নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আজ আমি বানাবো দেশি ছোলার মটরের একটি দুর্দান্ত স্বাদের ঘুগনি রেসিপি। এখন শীত পড়েছে, সন্ধ্যাবেলা এরকম ঘুগনির চাট খেতে ভীষণ ভালোই লাগে। তবে আজ আমি যেভাবে ঘুগনিটি বানাবো সেটি রুটি পরোটার সাথে ভালো লাগবে অথবা মুড়ির সাথেও খেতে দুর্দান্ত লাগবে। আর চাট বানিয়ে খেতে তো ভালোই লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে জলে ভেজানো দেশি চানা বা দেশি ছোলা, তার সাথে মটর নিয়েছি। আর মটরগুলো আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেশি ছোলাগুলো আমি দুদিন আগেই ভিজিয়ে এই ছোলাগুলোতে আমি অঙ্কুর বার করে নিয়েছি। এরকম অঙ্কুর বার করা ছোলার ঘুগনি বানালে মটরের সাথে মিশিয়ে এর যেমন পুষ্টিগুণও প্রচুর আর খেতেও ভালো লাগে। আর সমস্ত ভেজানো চানার মটরগুলোকে আমি জল থেকে তুলে জল ছেঁকে নিয়েছি। আর মটরের তুলনায় এখানে ছোলাটা একটু কম আছে, মটরটা একটু বেশি দিতে হবে, ছোলাটা একটু কম দিতে হবে। এবারে ছোলা মটরগুলোকে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। আর তার সাথে 3টে মিডিয়াম সাইজের আলুকে মাঝখান থেকে কাট করে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই ছোলা মটরের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব একটা বেশি দিলাম না, যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতো জল দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চিমটির মতো নুনও খুব কম পরিমাণে দিয়েছি। আর তার সাথে 1 চিমটির মতন খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিলে এই চানা মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে, গলে যাবে না। এরপর কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হবার পরে একদম গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। কুকার ঠান্ডা হয়ে যাবার পরে কুকারে ঢাকনা খুলবো। এভাবে ছোলার মটরগুলোকে সেদ্ধ করলে একদম গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ খুব ভালো হবে। আর দেখো, ছোলা মটর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম পুরো গোটা গোটা আছে, গলে যায়নি। আর আলুগুলো এবার এই কুকার থেকে তুলে নেব। আর আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি রান্নার সময় একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, এতে এই ঘুগনির স্বাদ খুব ভালো হবে। আর ছোলা মটরগুলোকে এই জল থেকে আমি ছেঁকে রেখে দেবো। এরপরে রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার করা বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এতে জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফোড়ন হয়ে গেলে একদম মিহি করে কুচোনো খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নাড়তে নাড়তে পেঁয়াজ একটু নরমও হয়ে আসবে, হালকা একটু ভাজা হয়ে আসবে। এবার আমি থেতো করা আদা রসুন দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু কাঁচা লঙ্কা থেতো দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে আমি এখানে কম করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি টুকরো করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাগুলো পুড়ে যাচ্ছিল। এবার আমি কয়েকটা গোটা গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল হবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা যে জল দিয়েছি জলটা শুকিয়ে আসবে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে। এভাবে নাড়তে নাড়তে কষাতে কষাতে মশলার জলও শুকিয়ে এসেছে আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছাড়তে শুরু করেছে। আর মশলার কালারটা দেখো, কষানোর কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এবার আমি যে সেদ্ধ আলুগুলোকে তুলে রেখেছিলাম, আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এতে ঘুগনিটা একটু মাখা মাখাও হবে আর ঘুগনিটা খেতেও বেশ ভালো লাগবে। এবার তার সাথে আমি যে ছোলা মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা ছোলা মটরগুলোকে জল ছেঁকে এই কড়াতে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ আলু আর সেদ্ধ ছোলা মটর সমস্ত কিছু একসাথে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এবার কষিয়ে নেব। আর ঘুগনিটা যদি এভাবে বেশ ভালো করে মশলা কষিয়ে কষিয়ে বেশ সময় নিয়ে বেশ রান্না করা হয়, তাহলে খেতেও বেশ ভালো লাগবে আর স্বাদও দুর্দান্ত হবে। বেশ ভালো করে কিছুক্ষণ সমস্ত সেদ্ধ আলু আর সেদ্ধ ছোলা মটরগুলোকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর সমস্ত কিছু মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা এখানে আমি ফুটন্ত গরম জলই দিয়েছি, তবে এখানে আমি যে চানা মটর সেদ্ধ করেছি সেই জলটা দেইনি, কেননা সেই জলটা যেহেতু কালো চানা সেদ্ধ করেছি, জলটা কালো একটু হয়ে এসেছে, তাই আমি এই জলটা দেইনি, এতে ঘুগনির কালারটা খারাপ হয়ে যাবে। তবে তোমরা চাইলে চানা মটর সেদ্ধ জলটাও ঘুগনিতে ব্যবহার করতে পারো। এবার কড়া ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে আমি সমস্ত কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে জলটাও বেশ ভালোভাবে একটু ফুটবে আর ঘুগনির যে পানসা ভাবটা কেটে যাবে, ঘুগনিটা একটু বেশ সুন্দর মাখা মাখা হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। এবার ঘুগনিটা বেশ খুব সুন্দর ফুটে গেছে। এবার
ঝোলে নুনের পরিমাণটা চেক করে নিতে হবে। আর সব শেষে আমি ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, কেননা এখন শীতকাল, ধনেপাতার সিজন। এবার দেশি ধনেপাতা বা তাজা ধনেপাতা যে কোনো রান্নায় ছড়িয়ে দিলে তার স্বাদও দুর্দান্ত হয়, গন্ধ দুর্দান্ত হয়। আর শেষে অল্প করে একটু চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম। তবে চিনিটা এখানে অপশনাল, দিলে বেশ স্বাদের ব্যালেন্স আসবে, খেতে ভালো লাগবে। তবে যারা চিনি অপছন্দ করো তারা চিনি এখানে স্কিপ করতে পারো। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ঘুগনিটা যেরকম মানে একটুখানি ঝোলঝোল আছে, কড়া থেকে নামালে এতটা ঝোলঝোল থাকবে না, আরও বেশ একটু মাখা মাখা হয়ে আসবে। বন্ধুরা, এভাবে তোমরা শীতের সন্ধ্যায় চানা মটরের ঘুগনি রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই ঘুগনি দিয়ে তোমরা খুব সুন্দর চাটও বানাতে পারবে, অথবা রুটি, পরোটা বা মুড়ির সাথেও খাওয়া যাবে। খেতে অপূর্ব স্বাদের হয়। আশা করি আমার রেসিপি তোমাদের আজকে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি।